বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। জিয়াউর রহমানের আদর্শ ভুলে যাওয়া তার অনুসারীরা গণতন্ত্র চর্চা করে না ও সংস্কার চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমরা বলতে চাই না, কিন্তু আমাদেরকে শুনতে হয় আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। জনগণের আস্থাশীল হতে হলে আজকের বিএনপিকে জিয়াউর রহমানের বিএনপি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় বিএনপি ছিল বড় দল, আজ সেই জায়গায় অবস্থান করে নিয়েছে জামায়াত ইসলামী। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের অনুসারীরা তার আদর্শ ভুলে গেছে, যার কারণে তারা এখন গণতন্ত্র চর্চা করে না। মানুষের সেন্টিমেন্ট তারা বুঝতে পারছে না, বুঝতে চেষ্টাও করছে না। তারা সংস্কার চায় না। জনগণের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি না করলে আওয়ামী লীগের মতোই পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা ডাকসু নির্বাচনে ভয় পেয়েছে মন্তব্য করে ডক্টর তাহের বলেন, ডাকসু নির্বাচনের পরাজয়ের পর তারা জাকসু, চাকসু, রাকসু নির্বাচন বন্ধ করতে কত শত ষড়যন্ত্র করেছে তা শিক্ষার্থীর পাশাপাশি দেশবাসীও দেখেছে। তারা বুঝতে পারছে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে পরাজয়ের ভরাডুবি খেতে হবে। সেজন্য তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যেভাবে বিরোধিতা করেছে একইভাবে গণভোটের বিরোধিতা করছে। তিনি আরো বলেন, সিপাহী জনতার বিপ্লব আর ছাত্র জনতার বিপ্লব একই সূত্রে গাঁথা। সিপাহী জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমান নিজের রাজনৈতিক স্বার্থ হলেও জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহীদ জিয়াউর রহমান ও শহীদ গোলাম আজমের জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। এই দুটি জানাজা বলে দেয় তাদের জনপ্রিয়তার পরিধি। ডাক্তার তাহের বলেন, শেখ মুজিবের মৃত্যুর পর তার দলীয় নেতারাও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেন। জিয়াউর রহমান চেয়েছেন সবাইকে নিয়ে ঐক্যমত্যের একটি সরকার গঠনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করতে। তার সেই আদর্শ আজকের বিএনপি চর্চা করে না। গণভোট প্রসঙ্গে ডক্টর তাহের বলেন, সময় ক্ষেপণ করে লাভ নাই। গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। যতই চালাকি করে সময় নষ্ট করা হোক না কেন, আগে গণভোট, তারপর জাতীয় নির্বাচন হতে হবে। নতুবা জনগণ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আবার রাজপথে নেমে আসবে। সংকট সৃষ্টি না করে তিনি নভেম্বরের মধ্যে গণভোট সম্পূর্ণ করে জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।